মূর্খ এরা আল্লাহরে চিনে কিন্তু আল্লাহর সাথে শরীক করে। এরা কিন্তু নবীকে চিনে না, এরা আসমানি কিতাব চিনে না। এক একটা বিশাল বড় বড় পণ্ডিত, এক একটা বিশাল বড় বড় শিক্ষিত, এক একটা বিশাল বড় বড় সাহিত্যিক, এরা বিশাল বড় বড় পণ্ডিত। এদের কোনো ডিগ্রির অভাব নাই, বড় বড় ডিগ্রি আছে, বড় বড় পণ্ডিত, বড় বড় শিক্ষিত, কিন্তু এদের কাছে কোরআন নাই, এদের কাছে নবীজির জ্ঞান নাই, এদের কাছে আসমানি জ্ঞান নাই। এদের কাছে আসমানি কিতাবের জ্ঞান না থাকার কারণে এত বড় শিক্ষিত হওয়ার পরেও আল্লাহ এদেরকে বললেন জাহিলিয়াতিল উলা। এরা হলো প্রথম বর্বর, এরা হলো প্রথম অশিক্ষিত, এরা হলো প্রথম মূর্খ। এদেরকে আল্লাহ মূর্খ বললেন কেন? এরা এত বড় শিক্ষিত হওয়ার পরেও আল্লাহ এদেরকে মূর্খ বললেন কেন? এটার মূল কারণ হলো কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এরা মূর্খ, কিন্তু মূলত এরা শিক্ষিত। এদের এক একজনের নাম ভাই আপনাদেরকে কি বুঝাইব? আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হিকাম। হিকাম মানে হলো বুদ্ধি, আর আবু মানে পিতা। তাইলে হে ছিল বুদ্ধির পিতা। এর কাছে যেই পরিমাণ জ্ঞান আসিল, এই পরিমাণ বুদ্ধি আসিল, এই পরিমাণ জ্ঞান আসিল, সমাজের মানুষ তারে আবুল হিকাম বলে তাকে ডাকত। এর বুদ্ধি কম হওয়ার টাকার কারণে না বেশি? শিক্ষা কম হওয়ার টাকার কারণে না বেশি? অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত হওয়ার কারণে? শিক্ষিত হওয়ার কারণে সমাজের মানুষ তারে আবুল হিকাম বলে ডাকত। নবীজি তার নাম দিলেন আবু জাহেল। এত বড় শিক্ষিত লোকটারে নবীজি আবু জাহেল নাম দিলেন কেন? তার কারণ হলো এত বড় শিক্ষা আধা পয়সার কোনো দাম নাই, এত বড় পণ্ডিত আধা পয়সার কোনো দাম নাই। তোমার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, এত বড় শিক্ষিত হওয়ার পরেও কোরআন হাদিসের দৃষ্টিতে তুমি শিক্ষিত নয়। কোরআন হাদিসের দৃষ্টিতে শিক্ষিত নয়, তুমি ধর্মের দৃষ্টিতে তুমি শিক্ষিত নয়। সমাজের দৃষ্টিতে শিক্ষিত হতে পারো, সমাজের দৃষ্টিতে তুমি জ্ঞানী হতে পারো, সমাজের দৃষ্টিতে তুমি এত বড় ডিগ্রিওয়ালা হতে পারো। আল্লাহর দৃষ্টিতে, ধর্মের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে তুমি শিক্ষিত নয়, তুমি মূর্খ। কোরআন হাদিসের দৃষ্টিতে শিক্ষিত না মূর্খ? আপনাদের জমানায় যারা এমপি হয়, মন্ত্রী হয়, এরা কি অশিক্ষিত না শিক্ষিত? যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। এমনও মন্ত্রী হয়েছে অতীতের, এক মন্ত্রী জানাজার নামাজও যাইয়া ঈদুল আজহার নামাজ পড়তাছে। কেতা কই নাম না? জানাজার নামাজও যাইয়া যেই ব্যক্তি ঈদুল আজহার নামাজ পড়ে, এই ব্যক্তি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। এই লোকটা শিক্ষিত। তাইলে জানাজার নামাজও যাইয়া হে ঈদুল আজহার নামাজ পড়ে, তাইলে এই ব্যক্তিরে মন্ত্রী বানাইছে অশিক্ষিত মন্ত্রী না শিক্ষিত মন্ত্রী? আরেকজন এমপি সাহেব শুনলাম উনি দোয়া করতেছে, আল্লাহ শেখ মুজিবরে বালা একটা জাহান্নাম স্থান দিও। এ দোয়া করছে। তাইলে শেখ মুজিবরে বালা একটা জাহান্নাম স্থান দিও, কারণ এও কি অশিক্ষিত না শিক্ষিত? এও তো শিক্ষিত। তাইলে আরেক বেটারে দোয়া কইরা বালা জাহান্নামও দেখে রে। তাহলে লোক অশিক্ষিত না শিক্ষিত? সমাজের মানুষে শিক্ষিত জানে, কিন্তু সমাজের মানুষে তোমার শিক্ষিত কোক ধর্মের জ্ঞান না থাকার কারণে তুমি ধর্মীয় কোণ থেকে, ধর্মীয় দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, সাহাবায়ে কেরাম রাসূলের দৃষ্টিতে তুমি শিক্ষিত হওয়ার পরেও আবু জাহেল থেকে তুমি দূরে নয়। আবু জাহেল যেই রকমের শিক্ষিত, তুমিও সেই রকমের শিক্ষিত। আবু জাহেল রে যেইভাবে নবীজি আবু জাহেল নাম দিয়েছে, আবুল হেকাম থাকার পরেও তোমারেও এই যুগে নবীজি এই টাইটেলই দিল নে, তুমিও বড় টাইটেল হাইলাই না। কিন্তু আমরা দিতাম পারতাছি না, যেহেতু আমাদের কাছে জিবরাইল আইতো না ওহি লইয়া, ওহির দরজা বন্ধ নাইলে আমিও কইলাম না। কিন্তু আমার কথাটা কইলেই দেখা খাইতো না, মানুষে আমার জুতা দিবে দিতে পারে। এর লাগে আমি কইলাম না, আমি কইলাম তুমি আর হে বেশি ব্যাস কম নাই, সমান হই। আল্লাহ দে আমাদেরকে এক আয়াতে বলেছেন আমরা মানুষ হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে বলেছেন গাধার মতো মানুষ, অথচ এদেরকে উদাহরণ দিয়েছেন আল্লাহ গাধার মতো মানুষ। লোকটাকে আল্লাহ উদাহরণ দিয়েছেন কুত্তার মতো মানুষ, মানুষদেরকে আল্লাহ উদাহরণ দিয়েছেন চতুষ্প জানোয়ারের মতো। ভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন। কেন বলেছেন এটারও কারণ আছে, সেই দিকে যাওয়ার মতন সময় আমার হাতে নেই।